আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাসান ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। ডেফিনেটলি এটা একটা পিসির ভিডিও, আর আজকের এই ভিডিও থেকে আপনি পিসির ব্যাপারে কিছু আইডিয়া নিতে পারবেন। আমরা বরাবরের মতোই একটা পিসি বিল করেছি আমাদের বড় ভাই আবু সাইদ ভাইয়ের জন্য, এবং পাশে ভাগিনা আছে আবদুল্লাহ। তো ওনারা আসছে হলো মূলত আপনার মাদারীপুর সদর থেকে আমাদের কাছ থেকে একটা পিসি বিল করছে। ওনারাও কিন্তু আমার ভিডিও রেগুলার দেখে। তো ভাইদের সাথে একটা ব্লগ করতেছি, উদ্দেশ্য একটা, যাতে এই ভিডিও থেকেও আপনি একটা ন্যূনতম ধারণা পেয়ে যান যে বর্তমানে আসলে কম্পোনেন্টের প্রাইসগুলো কীরকম যাচ্ছে। আর আমাদের উদ্দেশ্য এটাই, যেন আমাদের প্রতিদিনের ভিডিও থেকে আপনারা জানতে পারেন যে প্রাইসগুলো আসলে মার্কেটে কেমন যাচ্ছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার এই ভিডিওগুলো যদি আমি ইউটিউবে আপলোড না করতাম, তাহলে এই কম্পোনেন্টের প্রাইস এখনও মার্কেটে অনেক বেশি দিয়ে বিক্রি করতো দোকানদাররা। কারণ কি? কারণ আপনারা একমাত্র ওয়েবসাইটের উপরেই ভরসা করে রাখেন, আর আমার ভিডিওতে আমি প্রাইসগুলো দিয়ে দিই। তো আপনারা এখনও যদি লক্ষ্য করবেন, দেখবেন যে ওয়েবসাইটে এখনও কিছু প্রসেসর, যেমন 5600 জি প্রসেসরের প্রাইস এখনও 19,000, কিন্তু আমাদের যারা কাস্টমার আছেন, ভাই ব্রাদার আছেন, তারা সবসময় আমাদের কাছ থেকে এই প্রসেসরটা 17, 5, 18তেই কিন্তু কিনতে পারতেছেন। যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের কাজে লাগে, মনে করেন যে এই ভিডিও থেকে আমি কিছু একটা শিখতে পারছি, আমার কোনো কাজে আসতেছে, তাহলে একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিন। আমাদের নতুন দর্শক যারা আছেন হাসান ব্লগসের, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুকে আপনারা জানেন অলরেডি 9,24,000 ফলোয়ার কিন্তু আমাদের হয়ে গেছে। আমরা 1 মিলিয়ন হলে কিন্তু একটা গিভওয়ে দিব। সো যারা এখনও ফেসবুকে আমার পেজটা ফলো করেনি, এখনই গিয়ে ফলো করে দেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল। চলুন কথা না বাড়িয়ে আজকের পিসির বাজেট কত, কি কি আছে এই পিসিতে, সব কিছু জেনে নিই। তো আব্দুল্লাহ ভাই এবং সাইদ ভাই, কারণ আমি তো দুজনে ভাই বললাম, আপনারা তো মামা ভাগিনা না? ওকে, সাইদ ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, অনেক ভালো আছি। মাদারীপুরে কোন জায়গায় আপনার বাসা? মাদারীপুরে সদরে, মেন সদরে, মন্ত্রী বাসার পিছনে। মন্ত্রী বাসার পিছনে। আচ্ছা, এখন যে আসছেন আজকে, কতক্ষণ সময় লাগছে? আসছি এখন তো ব্রিজ হওয়ার কারণে অনেক তাড়াতাড়ি আসা গেছে। কত ঘন্টা আগে? আমরা 6:30টার গাড়িতে উঠছি, আসছি প্রায় 9টার দিকে। আমি একটু অ্যাড করি এই জায়গাতে, যদিও অপ্রাসঙ্গিক, তারপর কথাগুলো বলতেই হয়। এই যে পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতু হওয়াতে কার কি উপকার হয়েছে এটা আমরা জানি না, তবে সবচেয়ে বড় যে উপকারটা হয়েছে সেটা হচ্ছে ওই দক্ষিণাঞ্চলের মানুষ অনেকেই কিন্তু মুমূর্ষু কিছু রুগীকে নিয়ে যখন ঢাকার দিকে রওনা দিত, অনেক ঘটনা ঘটছে যে অ্যাম্বুলেন্সেই মারা গেছে অনেকে, মানে দূরত্ব বেশি হয়ে যাওয়ার কারণে, ফেরির কারণে অনেকেই দেখা গেছে খুব খারাপ অবস্থা একটা পেশেন্টের, আনতে আর হসপিটাল পর্যন্ত আনতে পারে নাই। তো আমার মনে হয় সবচাইতে বড় উপকারটা এটা হয়েছে যে একান্ত খারাপ যাদের অবস্থা, এই রুগীগুলোকে খুব কুইকলি আসলে ঢাকা আনা পসিবল হয়েছে। পাশাপাশি আমি একটু ফান করেই বলি, ঢাকার অনেকেই আছে ওই সমস্ত এলাকায় আত্মীয়তা করতে চায় না, অনেক ছেলে বিয়ে করতে চায় না, এত দূরে দরকার নাই শ্বশুরবাড়ি ভাই। তবে বর্তমানে কিন্তু আপনি যদি বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গার কথা বলেন, তাহলে ওই শিবচর, মাদারীপুর, বা কি বলে ওইখানে জাজিরা, শরীয়তপুর, আরও অন্যান্য অনেক জায়গা আছে, ফরিদপুর। তো বিষয়টা হচ্ছে যে এই সেতু হওয়ার কারণে আমাদের সবারই কিন্তু কম বেশি উপকার হয়েছে। সো এই জন্য আমার পক্ষ থেকে স্পেশালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে থ্যাঙ্কস, যে এত বড় একটা অ্যাচিভমেন্ট আমরা ওনার জন্য পেয়েছি। আচ্ছা, কথায় আসি, এই পিসি দিয়ে মূলত আপনি কি কাজ করতে চাচ্ছেন সাইদ ভাই? এটাতে ফ্রিল্যান্সার করতে চাচ্ছি, আর হচ্ছে ভিডিও এডিটিং করতে চাচ্ছি। আচ্ছা, নর্মালি যারা মাদ্রাসার লাইনে পড়ালেখা করে আপনার মতো যারা, আমরা যেটা জানি ওনারা তো আমাদের মতো গ্রাফিক্সের কাজ, ফ্রিল্যান্সিংয়ের কাজ, এই সমস্ত কাজ করে না, নর্মাল চিন্তায় বলি। বাট আপনাদের মধ্যেও এমন অনেক ক্রিয়েটিভিটি আছে যারা অনেক ভালো ভালো কাজ করতেছে। তো আমার একটা দোয়া থাকবে আপনার জন্য, যেন আপনি আপনার যে উদ্দেশ্যে পিসি বিল করছেন যেন সুন্দরভাবে সেটা করতে পারেন। আচ্ছা, আমার ভিডিও আপনি কিভাবে পাইছেন? প্রথম অনেক দিন যাবত দেখতেছিলাম। না, দেখতেছেন না, পাইছিলেন কিভাবে আমি একটু জানতে চাই। ইউটিউবেই। হ্যাঁ, ওকে। যাই হোক, ভাই আমার ভিডিও দেখে রেগুলার, এবং আমার বিশ্বাস উনি এরপর থেকেও ভিডিওগুলো দেখবে। প্রায় 6-7 মাস হয়েছে যে পিসি কিনবো এরকম একটা চিন্তাধারা আসছে। এর আগে থেকেই ছিল, কিন্তু টাকাটা ম্যানেজ আর কি করতেছিলাম তখন। আচ্ছা, এরপরে আর কি 70,000 টাকা আমরা সার্চ করার পরে ইউটিউবে, এরপরে আপনার এইটা দেখছি, ওখান থেকে ভালো লাগছে, অনেকগুলো ভিডিও দেখছে। আচ্ছা, পিসির প্রাইস এখানে আসার পরে আপনি কতটুকু সন্তুষ্ট প্রাইসগুলো নিয়ে? আলহামদুলিল্লাহ ভালো আছে প্রাইস। হ্যাঁ, খুব ভালো লাগছে। ওকে, আলহামদুলিল্লাহ। আমার পক্ষ থেকেও, যেহেতু আমাদের ভিডিওগুলো আপনারা দেখলে, আমি প্রায় সময় একটা কথা বলি, আমাদের থেকে যারা পিসি বিল করতে চাচ্ছেন মার্কেটে আসেন, এবং আসার পরে অবশ্যই আপনি চাইলে 2-1টা শপ থেকে আগে যাচাই বাছাই করে প্রাইসগুলো জেনে আমার কাছে আসেন। দেন যদি আপনার কাছে মনে হয় যে না, হাসান ভাইয়ের যে শপে আছে এই শপের প্রাইসগুলো ভালো, তাহলে আপনি নিতে পারেন। তবে আমি কোনো ভিডিওতে আজ পর্যন্ত এরকম বলি নাই আপনারা আসেন আমার এখান থেকে পিসি নেন। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলছি আপনি চাইলে এখান থেকে নিতে পারেন, আপনি চাইলে আমাদের কাছ থেকে বিল করতে পারেন, করেন, এটা আমি কখনোই বলিনি। আপনার যেখান থেকে খুশি আপনি বিল করতে পারেন, আপনার পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে আপনি পিসি বিল করেন যে কোনো শপ থেকে। আমার উদ্দেশ্য
একেবারে প্রত্যন্ত গ্রাম পর্যায়ে যেন আমি আমার প্রাইসগুলো জানাই দিতে পারি। যারা ঢাকার বাইরে থাকেন, যারা আসলে শহরে থাকেন না, তাদের যে সমস্যাটা হয়, তারা আশেপাশের কোনো কম্পিউটার শপে গেলে পিসি বিল করতে গেলে তাদের কাছে প্রাইসগুলো একটু বেশি চাওয়া হয়। সো এই প্রাইসগুলো তাদেরকে জানাই দেয়, যাতে করে সে ওখান থেকেও যদি পিসি বানায় যেন ন্যায্য মূল্যে পিসিটা বানাইতে পারে। অনেক ধন্যবাদ সাইদ ভাই আপনাকে। আর ভাগিনা যেহেতু আছে, এই পিসিটা উনি ফ্রিল্যান্সিংয়ের কাজ করবে এবং ফিউচারে কিছু ভিডিও আছে ইসলামিক, সেটা হতে পারে ওয়াজ, হতে পারে কোনো ইসলামিক সঙ্গীত, এগুলোর ভিডিও কিন্তু ওনারা বানাবে এবং এডিট করবে, এবং ভাগিনারা সেই ভিডিও এডিট করবে। ভাগিনার নাম হচ্ছে আবু সাইদ, না আব্দুল্লাহ। তো এখন কি বলবো, আমি আরে ভাগিনাই বলি। কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, এটা দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন আপনারা, ডেফিনেটলি কোনো টেনশন নেওয়ার কারণ নাই, কারণ যে কম্পোনেন্ট আমি দেখতে পাচ্ছি খুব ভালো পিসি হয়েছে। তবে আপনি চাইলেই এই পিসিটা আর একটু কমে বানাইতে পারতেন, কম্প্রোমাইজ করলে। যেমন ধরেন এখানে এইচপি মনিটর না নিয়ে যদি আপনি ভিউসনিক নিতেন, টাকা কমানো যেত। এখানে 2টা র্যাম দেখতে পাচ্ছি, একটা র্যাম কমাইলো দাম অনেকটা কমে যেত। এখানে এসএসডি 256, আমি কাজ করি 128, তাহলে 128 দিয়ে কিন্তু কাজ করা যায়, তাহলে সেখানেও টাকা সেভ করা যাইতো। দেখেন এখানে পাওয়ার সাপ্লাই নিচ্ছে ওনারা 650 ওয়াটের, এই পাওয়ার সাপ্লাই 450 দিয়েও কিন্তু এই পিসি বানানো যাইতো। এই 650 লাগানোর পরে, বা আমি যদি 750ও লাগাই, পিসির স্পিড, পিসির পারফরমেন্স এক বিন্দু পরিমাণ বাড়বে না। ব্যাপারটা হচ্ছে যে ফিউচারে হয়তো গ্রাফিক্স কার্ড উনি অ্যাড করবে, এই জন্য হয়তো বড় পাওয়ার সাপ্লাই নিচ্ছে, তাই কি? হ্যাঁ, ওকে। আর আমাদের এখানে যে কম্পোনেন্টগুলো আছে, আমার কাছে প্রত্যেকটা কম্পোনেন্ট ভালো লাগছে। একটা জিনিস আমার কাছে ভালো লাগে না, সেটা হচ্ছে এটা ভালো না লাগার কারণটা হচ্ছে একমাত্র এই পিসির যে কেসটা আছে, এটা হয়তো সৌন্দর্যের জন্য অনেকে চয়েস করতেছেন। আর আমি আপনাদেরকে সবসময় বলি, আপনি সামনে মেশ আছে এরকম একটা কেস চয়েস করেন, যাতে এয়ার ফ্লোটা খুব ভালো হয়, আপনার পিসিটা ঠান্ডা থাকে। পিসি ঠান্ডা থাকলে আপনার মাথাও ঠান্ডা থাকবে। চলুন এবার একটু আইডিয়া নেই পিসিতে কী কী কম্পোনেন্ট আছে। তবে বাজেট হচ্ছে 71,000। সো দর্শক, আমাদের আজকের বিল্ডে যে প্রসেসর, এটা নিয়ে কথা বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে, আর বলতে চাই না। রাইজেন 5-এর 5600G, বর্তমান প্রাইস 17,500 থেকে 18,000 টাকার মতো। আমাদের এই বিল্ডে একটা মাদারবোর্ড আছে, আজকে মাদারবোর্ডটা একটু দেখাই। B550M অরাসিলিট, এটা অরাস সিরিজের একটা মাদারবোর্ড এবং গিগাবাইটের খুবই ভালো একটা বোর্ড, মাইক্রোটেক্স মাদারবোর্ড। আর বিশেষ করে গিগাবাইটের যতগুলো ভ্যারিয়েন্ট আছে, এর ভিতরে অরাস সিরিজের বোর্ডগুলো অনেক ভালো। যদি আপনার বাজেট থাকে অরাস নেন, আর বাজেট না থাকলে আপনি যে বেসিক সিরিজের বোর্ডগুলো আছে সেগুলো নিতে পারেন। আমাদের এই বিল্ডের সাথে 2টা র্যাম নেওয়া হয়েছে, আমরা একটু আগেই বলছি। কোর্সায়ারের ভেনজেন্স LPX 9GB 3200 মেগাহার্টজের 2টা র্যাম, মানে 16GB দিয়ে ভাইয়া কাজ করবে, এবং আমার বিশ্বাস খুব ভালো পারফরমেন্স উনি পাবেন। র্যামের ওয়ারেন্টি থাকবে লাইফ টাইম। আপনারা একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু চেষ্টা করি প্রায় ভিডিওতে, আমার ভিডিওর মাধ্যমে যেন আপনাদেরকে কিছু কিছু জিনিস শেখাতে পারি। আপনারা DDR4-এর র্যাম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনেন, যে কোনো ব্র্যান্ডের কিনেন, DDR4 র্যামের ওয়ারেন্টি থাকবে লাইফ টাইম। সেটা অবশ্যই মেমো বা ইনভয়েসের মধ্যে লাইফ টাইম লেখা আছে কিনা দেখে নেবেন। যদি সেটা লাইফ টাইম লেখা থাকে তাহলে আপনি লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন। আদারওয়াইজ যদি কোনো চাইনিজ ব্র্যান্ড আপনাকে কেউ দিয়ে দেয়, তাহলে সেটার ওয়ারেন্টি থাকবে 3 ইয়ার্স অথবা লোয়ার দেন 3 ইয়ার্স, মানে 2 বছর 1 বছর হতে পারে। আচ্ছা, SSD, আমাদের আজকের বিল্ডে KM600-এর একটা SSD দেখতে পাচ্ছেন, 256GB NVMe M.2। আমার এই SSD-টা চয়েস করার পিছনে, এটা আমি চয়েস করি, আমার যিনি পিসি নিছে উনিও কিন্তু ওনার চয়েস লিস্টে রাখছে। 2টা কারণ আছে। নাম্বার 1 হচ্ছে এটার ওয়ারেন্টিটা খুবই ভালো। আপনার যে কোনো সময় এটা যদি প্রবলেম হয়, কখনো ওয়ারেন্টিতে আসে, আপনি ইনস্ট্যান্ট চেঞ্জ পেয়ে যাবেন। পাশাপাশি এটার ওয়ারেন্টি আছে 4 ইয়ার্স এবং এটার পারফরমেন্স অনেক ভালো। আমাদের আজকের বিল্ডে যে পাওয়ার সাপ্লাই, একটু আগে কিন্তু আপনাদেরকে বলে দিছি, কোর্সায়ারের CB650, এটা 80+ বোন সার্টিফাইড, এবং এই পাওয়ার সাপ্লাইটার ওয়ারেন্টি থাকবে 5 ইয়ার্সের। সার্টিফাইড পাওয়ার সাপ্লাই আপনি কেন নেবেন, এটা নিয়ে অনেক ভিডিও আছে, ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। সার্টিফাইড নেওয়ার মানে হচ্ছে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন। বিল্ডের সাথে যে মনিটরটা দেখতে পাচ্ছি 21.5 ইঞ্চ, এটাকে অনেকে 22 ইঞ্চিও বলি, M22F HP ফুল HD IPS প্যানেল সহ একটা মনিটর, যেটা ফ্রি সিঙ্ক আছে AMD। আর এই মনিটরটা লুক অনেক সুন্দর, আর এই লুকিংয়ের কারণে এটার প্রাইসও একটু বেশি। বিল্ডের সাথে আজকের আরেকটা কম্পোনেন্ট হচ্ছে কম্পিউটার কেস, সেফওয়ে টর্নেডো, সামনে এবং সাইডে টেম্পার গ্লাস থাকবে, 4টা ফ্যান থাকবে, RGB লাইটিং সহ, যেটা আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন যে কোনো সময়। কালারগুলো আপনার মনের পছন্দের কালার দিয়ে আপনি এটাকে ইউজ করতে পারবেন। এবং এই পিসিতে একটা কুলার দেখতে পাচ্ছেন, আমরা স্টক কুলারটা ব্যবহার করছি না, ব্যবহার করছি গেম ম্যাক্সের 400 V2। সবসময় সাজেশন দিই আপনাদেরকে যেন একটা কুলার আপনারা নেন। এই কুলারটা ভালো হলে আপনার পিসি পারফরমেন্সটা ভালো পাবেন, ঠান্ডা থাকবে, কম্পোনেন্টগুলো ভিতরে আসলে অনেক দিন পর্যন্ত আপনাকে সার্ভিস দিবে ভালো। বিল্ডের সাথে চমৎকার একটা কিবোর্ড কিন্তু নিছে ভাইয়া, আর এটা হচ্ছে গেমিং RGB কিবোর্ড দেখতেই পাচ্ছেন। হ্যাবিটের এই মাল্টিফাংশন কিবোর্ডটা কিন্তু ভাইয়া নিছে, এবং মাউস নিছে ভাইয়া অরাসের M2। অরাসের M2টাও কিন্তু একটা RGB গেমিং মাউস, এবং খুবই চমৎকার একটা মাউস, পারফরমেন্স কিন্তু অনেক ভালো এই মাউসটার। মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 756-57 ক্রিয়েটার্স কম্পিউটার থেকে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দিই, আর আমাদের ভিডিও দেওয়ার উদ্দেশ্যই আপনাদেরকে হেল্প করা। আমাদের এই ভিডিও থেকে আপনি শুধু প্রাইসের আইডিয়াটা নেবেন, আর কম্পোনেন্ট কী কী দিয়ে পিসি বিল করবেন সেটার আইডিয়া আপনি আপনার মতো করে বানিয়ে নেবেন। তবে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, আমাদের কাছে আসবেন যদি আমাদের প্রাইস ভালো থাকে, মনে হয় যে না এখান থেকে পিসি নিলে হয়তো আমাদের ভালো একটা সার্ভিস দেওয়া যাবে,
আমরা পাবো, তাহলে আমাদের কাছ থেকে পিসিটা বিল করবেন, অথবা আপনি করতে পারেন। আর মাল্টিপ্লান সেন্টারে আসলে অবশ্যই আমার কাছে আসবেন দেখা করতে। অন্য জায়গা থেকে পিসি বানান কিন্তু আসবেন, ভাই ব্রাদার দেখা হলে ভালো লাগবে। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।